ফার্স্ট কোশ্চেনে আসেন, আমাকে বলছে স্লোপ L1 এইটার আর L2 স্লোপ 2 যেটা। আচ্ছা, অ্যাঙ্গেলগুলা যত বড় হবে ওগুলা স্লোপ হচ্ছে তত বেশি বড় হচ্ছে। তাহলে অ্যাঙ্গেল কোনটার বেশি আসে? দুইটারই 90 ডিগ্রির চেয়ে বড় এটা বলা যায়। এইটা একটা আর এইটা একটা। আপনাদের কাছে কোনটা মনে হয়? কোনটার অ্যাঙ্গেল হচ্ছে বেশি? L1 L1 এর হচ্ছে অ্যাঙ্গেল বেশি। তাহলে এইটার হচ্ছে আমার স্লোপটাও বেশি হবে, কোয়ান্টিটি A। এটা এটা আপনাকে মানে চোখের দেখাতে বোঝা লাগবে। ধরেন এখানে আপনি 90 ডিগ্রি চিন্তা করলে 90 ডিগ্রির চেয়ে দুইটাই বড় হবে, কিন্তু দেখেন এটা 90 ডিগ্রির সেকেন্ড যে ছবিটা এটা 90 ডিগ্রির কাছাকাছি আর এটা 90 ডিগ্রি থেকে বেশ দূরে। মানে এটা আপনাকে ঢালু না কিভাবে খাড়া এরকম ভাবে কি দিয়ে জানি টার্ম দিয়ে হচ্ছে বুঝায় যে একটা হচ্ছে আপনার একটু হরাইজন্টাল টাইপের, আরেক এই যে এইটা মানে একটু নামানো টাইপের, আর এটা একটু খাড়া টাইপের, ভার্টিক্যাল টাইপের। তো এইটা হচ্ছে এটার অ্যাঙ্গেলটা তাহলে কম। L2 এর হচ্ছে অ্যাঙ্গেলটা কম, এটা হইতে পারে ধরেন 100 ডিগ্রি, এটা হচ্ছে আপনার 120 ডিগ্রি এরকম টাইপের। তার মানে এটার হচ্ছে স্লোপ আমার বেশি, কোয়ান্টিটি A বড়। এরপরে আসেন 2 নম্বরে, একটা লাইন দেওয়া আছে, which of the following could be the line L1। আচ্ছা, এখান থেকে আপনারা বলেন আগে স্লোপ হচ্ছে পজিটিভ না নেগেটিভ? এম কি হবে? পজিটিভ। positive পজিটিভ। আচ্ছা, আর সি? নেগেটিভ। যেহেতু নিচের দিকে আসে তার মানে সি নেগেটিভ। তাহলে আমি যেগুলাতে পাবো আমার উল্টাটা পাবো সেগুলো বাদ। এখানে স্লোপ পজিটিভ, সি মানে এমও পজিটিভ সিও পজিটিভ, বাদ। তারপরে এটাতে হচ্ছে এম পজিটিভ সি নেগেটিভ, এটা এটাও হবে, এটা বাদ, এটাও বাদ। এটাতে দুইটাই পজিটিভ দুইটাই নেগেটিভ। তাহলে আমার বাকি থাকে হচ্ছে বি আর সি। এখন এই দুইটার মধ্যে সিলেক্ট করা লাগবে যে আমার কোনটা অ্যান্সার হবে। আগে দেখেন যে এই দুইটা ক্লিয়ার কিনা, যে আমার এম হচ্ছে পজিটিভ, সি ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে নেগেটিভ। দ্যাট মিন্স বি আর সি এর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। এই দুইটা ক্লিয়ার? জি আপু। আচ্ছা, এখন দেখেন আপনার এখানে স্লোপ হচ্ছে 4। দেখেন আমরা y is equal to mx plus c যদি চিন্তা করি, আমার এখানে m এর ভ্যালু হচ্ছে 4 আর এখানে m এর ভ্যালু হচ্ছে 1। কিছু না, মানে x এর আগে যেহেতু কোনো ভ্যালু নাই তার মানে হচ্ছে 1। এখন স্লোপ 4 মানে হচ্ছে একদম প্রায় 90 ডিগ্রির কাছাকাছি এরকম ব্যাপারটা। কিন্তু গ্রাফটা দেখেন, গ্রাফটা কিন্তু আপনার 90 অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রির কাছে না। আপনি এখানে একটা লাইন আঁকেন, এখানে যদি আপনি 90 ডিগ্রি চিন্তা করেন দেখেন মনে হয় যে একদম মাঝামাঝিতে আছে। যদিও ছবি দেখে ওভাবে ডিসিশন নেওয়া যায় না, একদম অ্যাকুরেটই মানে হইতেই পারে এটা 40 ঢাল হচ্ছে এম, কিন্তু আমি যদি যেহেতু আমার দুইটা অপশন আছে, আমি যদি এখন ছবিটা কম্পেয়ার করি, এটা দেখেন বোঝা যাচ্ছে যে কাছাকাছি হয়তো বা 45 ডিগ্রি হবে, কিন্তু এটা 90 ডিগ্রির কাছে না। কিন্তু 90 ডিগ্রির কাছে হইলে এদিক দিয়ে যাইতো, আরো কাছ দিয়ে যাইতো। সো এই কারণে আমরা সেকেন্ড অপশনটা চুজ করতেছি, এইটা, যে আমার অ্যান্সার হচ্ছে সি। আপনি ক্যালকুলেটর হচ্ছে চেক করে দেখেন যে আপনার 10 কত ডিগ্রির ভ্যালু 4 আসে, দেখবেন যে প্রায় এটা আই গেস 70 বা 80 ডিগ্রির মতো হবে আর কি, মানে 90 এর কাছাকাছি হবে। আর স্লোপ যখন আপনি 45 ডিগ্রি চিন্তা করবেন তখন হচ্ছে 1 আসে। তার মানে যেহেতু আমি অ্যাঙ্গেলটা দেখতেছি 90 ডিগ্রি থেকে বেশ দূরে আছে, কাছাকাছি না, দ্যাট মিন্স স্লোপ হচ্ছে 1। এটা বুঝছি? এটাতে আর কনফিউশন আপু আছে কারো? যদি এই লজিকটা কাজে লাগাই যে অ্যাঙ্গেল যত ছোট হবে স্লোপ ছোট হবে, সেই ক্ষেত্রেও তো এটা মানে ইউজ করা যায় যে আমরা দেখেই হ্যাঁ, বুঝতেছি যে অ্যাঙ্গেলটা ছোট, রাইট? হ্যাঁ, এভাবেও এভাবেও চিন্তা করতে পারেন। আর 1 বলার কারণ হচ্ছে যে দেখে মনে হচ্ছে যে আচ্ছা এটা হয়তো বা যেহেতু এম এর ভ্যালু 1, তো ওই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এটা 45 ডিগ্রির কাছাকাছি আছে ওই 90 ডিগ্রির থেকে। এর জন্য হচ্ছে সি অপশনটা পিক করছি। আবার ওই লজিকেও আনতে পারেন যে অ্যাঙ্গেল যত বড় হচ্ছে আমার স্লোপটা তত বেশি হচ্ছে। তো 4 মানে হচ্ছে একদম অলমোস্ট 90 এর কাছাকাছি। এই অ্যাঙ্গেলটা আবার একদম 90 এর কাছে ছিল না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা অপশন সি চুজ করছি, যেটাতে 45 ডিগ্রি ডিনোট করতেছে।
ওকে, এরপরে 3 নাম্বারে আসেন। এটাতে বলেন এম আর সি কত? আপু এম নেগেটিভ আর সি পজিটিভ। সি পজিটিভ। এই দুইটাতে কারো প্রবলেম আছে? এটা আপনাদের বেসিকের ক্লাসে এগুলো দেখাই দিছিলাম যে স্লোপ আমরা গ্রাফ দেখে কিভাবে বুঝবো পজিটিভ না নেগেটিভ, ওয়াই ইন্টারসেপ্ট পজিটিভ না নেগেটিভ দেখাই দিছিলাম। যেহেতু অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রির চেয়ে বড়, তার মানে হচ্ছে স্লোপ নেগেটিভ। 90 এর ছোট হইলে আমার স্লোপ পজিটিভ, 90 থেকে বড় হইলে আমার স্লোপ নেগেটিভ আসতেছে। আর যেহেতু আমার ওয়াই এক্সিসকে উপরের দিকে অংশটা ইন্টারসেক্ট করছে, তার মানে হচ্ছে সি পজিটিভ। তাহলে এখান থেকে এখন খুঁজে বের করবেন যে কোনটার স্লোপ হচ্ছে নেগেটিভ আছে আর সি পজিটিভ আছে। কাজগুলো এরকমই। ধরেন প্রথমটাতেই আসেন, এটাকে যদি -6x নিয়ে যান +7, আচ্ছা এটাকে নিতে পারি কারণ এটাতে আমার নেগেটিভ, -1 আসে আর সি হচ্ছে, মানে অলওয়েজ কম্পেয়ার করবেন y mx + c এর সাথে। ইকুয়েশনটা যাই থাকুক, y এর আগে যে কোনো একটা ভ্যালু থাকুক বা যাই থাকুক, এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করবেন, যেহেতু আমি m আর c নিয়ে কাজ করতেছি। তাহলে আমি এটাকে ওই সাইডে নিয়ে আসলে আমার এদিকে স্লোপ আসে হচ্ছে নেগেটিভ আর সি আসে হচ্ছে পজিটিভ। বাকিগুলোর ক্ষেত্রে এটা দুইটাই নেগেটিভ, এটা বাদ। এখান থেকে হচ্ছে এটা নেগেটিভ, এটাও দুইটাই নেগেটিভ। -10 কে এই সাইডে নিয়ে গেলে সিও নেগেটিভ হয়ে যায়, আর এগুলো তো হচ্ছে প্যারালাল লাইনের ইকুয়েশন, সো এগুলো বাদ। অ্যান্সার এ। আচ্ছা এরপরে আসেন, হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন দ্যাট পাসেস টু দ্য পয়েন্ট। আচ্ছা এটা আপনারা ডিরেক্ট ফর্মুলার পিডিএফ এ যেগুলো আছে না, ওইখান থেকে বসায় নেবেন, এগুলো আমি আর করে দিচ্ছি না। মিড পয়েন্টের হচ্ছে দুইটা পয়েন্ট, আচ্ছা স্লোপ দেওয়া মনে হয় না। আচ্ছা এটা তার মানে ফার্স্টেরটা, ওয়াই এক্সিস এর যেই ডিফারেন্স ডিভাইডেড বাই এক্স এক্সিস এর ডিফারেন্স, এটা দুইটা পয়েন্ট দেওয়া থাকলে এই ফর্মুলাতে হচ্ছে স্লোপ বের করব। আচ্ছা এরপরে 5 নম্বরে আসেন, which of the following could be the slope of a line that passes through the point এইটা and cross y axis above the origin। এটার মানে কি বলেন তো, crosses y axis above the origin? সি মনে হয় সি পজিটিভ। পজিটিভ হবে কি? হ্যাঁ, মানে ওই লাইনটা হচ্ছে y axis এর উপর দিয়ে যাচ্ছে, তার মানে c হচ্ছে পজিটিভ। আচ্ছা এরপরে আমার এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। আচ্ছা আর তো কোনো পয়েন্ট দেওয়া নেই। আচ্ছা আপনি যেটা করতে পারেন, আমাকে বলছে হুইচ অফ দ্য ফলোইং স্লোপ বের করতে। বেটার হয় আপনি 0 পয়েন্টের সাথে কম্পেয়ার করেন আগে। একটা লাইন চিন্তা করেন, আমরা হচ্ছে -2 -3, সাপোজ এটা হচ্ছে এই -2 -3 এ পয়েন্ট ধরলাম, আর 0 পয়েন্ট এটা। আপনি এটা চিন্তা করেন, এটা ধরলে আপনার স্লোপ কত আসে। একটা পয়েন্ট হচ্ছে -2 -3, আরেকটা হচ্ছে 0 এই দুইটার স্লোপ কত আসে। আমরা y এর ডিফারেন্স আমরা জানি যে স্লোপ সমান সমান y এর ডিফারেন্স, দ্যাট মিন্স -3 আর -0, তার মানে -3 ধরলাম, আর এদিকে হচ্ছে -2 -0, তার মানে ওই -2 বলা যায় 3/2। আমি যদি 0 পয়েন্ট, আমার এই লাইনটা যদি 0 পয়েন্ট দিয়ে যাইতো, তাহলে আমার এটা স্লোপ আসতো না। একটা লাইনের দুইটা পয়েন্ট দেওয়া থাকলে আমি এখান থেকে স্লোপ বের করতে পারি। তো আমাদেরকে বলে দিছে এই এ পয়েন্ট দিয়ে যাচ্ছে। এখন আমি যদি ধরে নেই যে এটা 0 পয়েন্ট দিয়ে যাবে, যদিও যাচ্ছে না, এটার উপর দিয়ে যাচ্ছে, এই পয়েন্টটা ধরে নেই, তাহলে আমার স্লোপ আসে হচ্ছে 3/2। এই পর্যন্ত কারো কনফিউশন আছে? না আপু, এতটুকুন বুঝছি, এতটুকুন ক্লিয়ার। আচ্ছা কিন্তু আমার তো এই পয়েন্টটা এখান দিয়ে যাচ্ছে না, আমার তো উপর দিয়ে যাচ্ছে, তার মানে তো আমার অ্যাঙ্গেলটা বেশি হচ্ছে। এখান থেকে যদি আমি চিন্তা করি একটা অ্যাঙ্গেল, আর আমার আরো উপর দিয়ে যাচ্ছে, অ্যাঙ্গেলটা তো আমার বেশি আসতেছে, তাই না? আপনি এখান থেকে লাইন এক্স এক্সিসের সাথে লাইন চিন্তা করেন, এই যে এখানে এতটুকু কোণ আর এখানে এতটুকু কোণ, এই লাইনটাতে কিন্তু আমার, ধরেন এটা হচ্ছে এ, এটা বি, এটা দিয়ে কিন্তু অ্যাঙ্গেলটা বেশি হচ্ছে, দ্যাট মিন্স স্লোপও আমার বেশি হবে। এখন আপনার কাজ হচ্ছে এই স্লোপের থেকে বড় স্লোপ খুঁজে বের করা,
যতগুলা ভ্যালু আছে 3/2 এর চেয়ে বেশি সবগুলো আমার অ্যান্সার। 3/2 হচ্ছে আপনার 1.5। এরপরে তাহলে দেখেন যে এটা বাদ, হ্যাঁ আপু বুঝছি এখন। এটা বাদ, এটা, এটা, না এটাও হবে না, 3/2 এর চেয়ে বড় হবে। এটা তো ইকুয়াল আসে, তার মানে ডি ই এফ এর উপরে যা আছে সবগুলা। দ্যাট মিনস এটার অ্যান্সার হচ্ছে আপনার ডি ই এফ। এটাতে কারো প্রবলেম আছে? না আপু নেই। ওকে, এরপরে আসেন 6 নম্বরে। If a line has a slope of -2 and আচ্ছা স্লোপ দেওয়া আছে আর passes throughout the point এটা and এটা, what is the value of x? আচ্ছা দুইটা পয়েন্ট দেওয়া থাকলে আমরা স্লোপ বের করতে পারি না? y axis এর ডিফারেন্স, মানে y axis বলতেছে y কোঅর্ডিনেট গুলোর ডিফারেন্স 9 - y ডিভাইডেড বাই 4 - 6। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল রাখেন, সাপোজ আপনি এখান থেকে আগে শুরু করছেন 9 - y, পরেরটায় কিন্তু আবার 6 - 4 লিখেন। আপনি যেই পয়েন্টটাকে আগে নেন না কেন, আপনি এই পয়েন্ট আগে নেন, এটা ধরেন 1 পয়েন্ট, এটা হচ্ছে 2 পয়েন্ট। আপনি যদি পয়েন্ট 1 কে আগে নেন, পরের y কোঅর্ডিনেটের সময়ও সেম কাজটা করবেন, x কোঅর্ডিনেটের সময় সেম কাজ করবেন। এমন যাতে না হয় যে আপনি 9 - y লিখছেন তারপরে হচ্ছে 6 - 4 লিখছেন, তখন কিন্তু স্লোপটা পজিটিভ নেগেটিভে একটা ঝামেলা লেগে যাবে। তো আপনি যদি এখান থেকে 9 - y লিখেন, পরে লিখবেন হচ্ছে 4 - 6। আবার যদি মনে হয় যে না আপনি পয়েন্ট, এখানে যেমন আমরা পয়েন্ট 1 কে আগে লিখছি, 1 এর কোঅর্ডিনেটকে আগে লিখছি, 1 এর এক্স কোঅর্ডিনেটকে আগে লিখছি, এভাবেও করতে পারেন। অথবা আপনি পয়েন্ট 2 দিয়েও আগে লিখতে পারেন, y - 9 6 - 4, যেটাই লিখেন আপনি সেম অর্ডারটা মেনটেন করবেন। আচ্ছা এটা সমান জানি হচ্ছে আমার স্লোপ, আর স্লোপ দেওয়া আছে -2, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে -2। এখান থেকে y এর ভ্যালু বের করে নেবেন। দেন আমার দুইটা পয়েন্ট দেওয়া আছে, এটাও সেম ডিস্টেন্সের ফর্মুলা দেওয়া ছিল পিডিএফ গুলাতে, ওগুলা থেকে দেখে নিয়েন যে আমার এক্স এর যে ডিফারেন্সটা ওইটার স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই এর ডিফারেন্সের স্কয়ার। ওকে, এরপরে আসেন which of the following point in the coordinate plane lies on line y is equal to এত। আচ্ছা which of the following points in the coordinate plane, আচ্ছা আপনার কাছে সেগুলা জানতে চাচ্ছে যে নিচের কোন পয়েন্টগুলা এই লাইনের উপরে। তো এটা জাস্ট আপনি ভ্যালু বসায় বসায় চেক করবেন। আপনাকে বলছে নিচের এই যে এই ইকুয়েশন লাইনটা অন দ্য লাইন y is equal to 2x - 8, মানে নিচের কোন পয়েন্টগুলো আপনার এই লাইনের উপরে। তো আপনার কাজ হবে এখান থেকে আপনি x এর ভ্যালু বা y এর ভ্যালু যে কোনো একটা বসায় দেখেন যে আপনার দুই পাশে সেম আসতেছে কিনা। ফর এক্সাম্পল আপনি এখানে x এর ভ্যালু 3 বসান, 2x এখানে হচ্ছে 2 × 3 - 8 বসায় দেখেন যে y - 2 আসে কিনা। যদি আসে তার মানে এটা অ্যান্সার, যদি না আসে তার মানে এটা অ্যান্সার না। এভাবে করে প্রত্যেকটা অপশন টেস্ট করে দেখবেন যে কোনগুলো হচ্ছে অ্যান্সার মিলতেছে। এক্স এর ভ্যালুও বসাতে পারেন বা ওয়াই এর ভ্যালুও বসাতে পারবেন, জাস্ট চেক করবেন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম আসতেছে কিনা। ওকে, এরপরে 9 নম্বরে আসেন which of the following point in the coordinate plane doesn't lie on the curve। আচ্ছা এটা ঠিক উল্টাটা। এর আগে যেমন মানে আমরা দেখছি যে এই নিচের কোন পয়েন্টগুলো আমার ওই লাইনের উপরে আছে, আর এখানে হচ্ছে আমি চেক করব কোন লাইনগুলা মানে কোন পয়েন্টগুলো আমার লাইনের উপরে নাই। তার মানে আমার কাজ হচ্ছে এখানে 3 বসায় দেখব 6 আসে কিনা, যদি আসে মানে যদি ম্যাচ করে তার মানে এটা অ্যান্সার না। কারণ আমরা এখন কোনটা এটার উপরে না সেটা বের করতেছি। জাস্ট একটু আগে যে কাজটা করলাম না, বসায় চেক করছি যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম হয়েছে কিনা। এখন জাস্ট উল্টা কাজটা করব, যেটাতে হচ্ছে সেম আসবে না সেটাই আমার অ্যান্সার। ওকে, এরপরে আসেন প্যারাবোলাতে which of the following in the figure, এটার লাইনটা মনে আছে সবার? কি ওই ফর্মুলা চারটা মুখস্থ হয়েছে? এটা কি সবার মুখস্থ হয়েছে? আচ্ছা মুখস্থ না হইলেও সমস্যা নেই, আপাতত পিডিএফ গুলা দেখেই করেন, আস্তে আস্তে মুখস্থ করে নিয়েন। এটার ক্ষেত্রে হচ্ছে যখন উপরের দিকে থাকে তখন হচ্ছে y x মাইনাস h হোল স্কোয়ার মাইনাস এটা মেবি প্লাস কে,
হ্যাঁ, -h আর +k। যখন আমার এই ছবি এরকম শেপের ছবি থাকতেছে তখন আমার y is equal to -x - h হোল স্কয়ার +k। তাহলে এখন আসেন এখানে আপনি বলেন যে এই পয়েন্টটা তো h আর k, এখানে h কত আর k কত? জাস্ট পজিটিভ, নেগেটিভ বা 0 এটা বলেন। x 0, y নেগেটিভ। এটা 0, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমার ফর্মুলাটা আসবে এরকম, এটা যেহেতু 0 হয়ে যাচ্ছে, x স্কয়ার মাইনাস কোনো একটা ভ্যালু, y is equal to x স্কয়ার মাইনাস কোনো একটা ভ্যালু হবে, এরকম আসতেছে। যেহেতু এখানে প্লাস কে তার মানে মাইনাস কে হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এটা বাদ, 2x স্কয়ার আসার প্রশ্নই আসে না, কারণ এর আগে কোনো নাম্বার নাই। x স্কয়ার মাইনাস 3 এটা আসে, অপশন সি দেখেন। আর বাকিগুলো হচ্ছে এটাতে কে প্লাস, মানে এখানে প্লাস দেওয়া, আমাদের দরকার হচ্ছে মাইনাস, আর এটা কিউব দেওয়া, এটাও বাদ। দ্যাট মিন্স অ্যান্সার সি হচ্ছে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। জাস্ট কম্পেয়ার করে দেখবেন যে আপনার গিভেন মানে গ্রাফগুলোতে এইচ আর কে এর ভ্যালু কেমন। ঠিক আমরা স্ট্রেট লাইনে যেমন এম আর সি কে পয়েন্ট ধরে তারপরে বের করছি যে কোন ইকুয়েশন লাইনটা হবে, এখানে হচ্ছে প্যারাবোলার ক্ষেত্রে আপনার কাজ এইচ আর কে বের করা। এই প্যারাবোলার উপরে সবগুলো পয়েন্টকে ডিনোট করতেছে এইচ আর এক্স আর ওয়াই দিয়ে, আর এর মধ্যে স্পেসিফিক একটা পয়েন্ট হচ্ছে এইচ আর কে। তো ওইটা দিয়ে তারপরে আপনি ইকুয়েশন লাইনটা বের করতে পারবেন। ওকে, এরপরে আসেন এইটার ক্ষেত্রে এইচ এক্সাক্ট ভ্যালু দরকার নেই, জাস্ট পজিটিভ না নেগেটিভ সেটা বলেন। h নেগেটিভ, k পজিটিভ। কে পজিটিভ, এইচ তার মানে নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে নেগেটিভ যদি হয় আমার ফর্মুলা হচ্ছে y x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস কে। তাহলে আমার ফর্মুলাটা এরকম আসবে, x যেহেতু h নেগেটিভ, তাহলে আমি এই মাইনাসে আর মাইনাসে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে একটা ভ্যালু হোল স্কয়ার, আর এটা পজিটিভ, তার মানে সবই পজিটিভ থাকবে। x স্কয়ার প্লাস অ্যান্সার ই, দেখেন এখানে হচ্ছে দুইটাই পজিটিভ, তার মানে এইটা অ্যান্সার। আচ্ছা, আমি একটু দ্রুত যাচ্ছি, আপনাদেরকে কোনো কারোর এমন হচ্ছে যে ধরতে প্রবলেম হচ্ছে? যদি না বুঝে থাকেন তখন আমাকে সাথে সাথেই জানান, আমি এগুলো দরকার হয় আবার রিপিট করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। আপু এখানে তো এ বি সি যেগুলো আছে এখানে, বাকিগুলো তো ওখানে স্কোয়ার করলে ওটা তো নেগেটিভ, যদি ভিতরের ভ্যালুটা নেগেটিভ আসে ওটা স্কোয়ার করলে পজিটিভ হয়ে যায়। সো হ্যাঁ, বাকিগুলোর ক্ষেত্রে না না, একটু বুঝতে পজিটিভ পারছি। ওইটা হয়ে যাক। ধরেন আপনার এখানে হচ্ছে ফর এক্সাম্পল এটার ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে 3, তার মানে এটা হচ্ছে এইচ হচ্ছে -3 আর কে হচ্ছে 3 দেওয়া, আর কে হচ্ছে 3। তাহলে আপনি এই ইকুয়েশন লাইনে এই ভ্যালুগুলা বসান, স্কোয়ার করলে পজিটিভ হয় এটা ঠিক আছে, কিন্তু এখানে তো একটা ভ্যালু থাকতে হবে। এই লাইনে হচ্ছে আপনি এইচ আর কে এর ভ্যালুটা বসান, এক্স -3, এটাকে আবার হোল স্কোয়ার আছে +3। তাহলে এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে এক্স +3 হোল স্কোয়ার +3, দেখেন। আর x-3 হোল স্কয়ার বা x+3 হোল স্কয়ার দুইটা তো সেম না, দুইটা কিন্তু ডিফারেন্ট। এটা কাইন্ড অফ a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার, দুইটা স্কয়ার করলে ভ্যালু পজিটিভ হয়, এটা ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে দুইটা ভ্যালুকে আপনি স্কয়ার করতেছেন, ওটার সামটাকে আপনি স্কয়ার করতেছেন, যে কোনো একটা ভ্যালুকে বা -3 কে স্কয়ার করতেছি না। আচ্ছা, এটা বুঝছি। জি ওকে আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে 12 নম্বরে আসেন। এখানে ওরা ভ্যালু ডিরেক্ট দিয়েই দিছে, এইচ হচ্ছে 0, কে হচ্ছে 1, আর এটার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে y is equal to -x প্লাস, না প্লাস না বেবি, মাইনাস ছিল,
মাইনাস, ভুল লিখলে আবার চেক করব, দাঁড়ান, প্লাস, ঠিক আছে, এটা মাইনাস। আচ্ছা, এখানে এইচ হচ্ছে 0, তার মানে হচ্ছে, আচ্ছা আরেকটা যেটা কথা, ওই যে স্কোয়ার করলে যেটা বললেন, আমার এটা এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 0, কিন্তু এই মাইনাসে কিন্তু আমার স্কোয়ার নাই, তো এই মাইনাসটা রয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, আর কে হচ্ছে +1, তার মানে আমার y ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা প্লাস, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, অ্যান্সার ডি। দেখেন এটা বুঝছেন? এটাতে কারো কনফিউশন আছে? আচ্ছা, হোপফুলি বুঝছেন। এখানে বলেন এইচ আর কে কত দেওয়া? 2 আর 0 দেওয়া। ইন দ্য ইকুয়েশন লাইন অফ দ্য প্যারাবোলা কোঅর্ডিনেট এত। আচ্ছা, ওরা আবার ফর্মুলাটা দিয়ে দিছে, y ইজ ইকাল টু এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস কে, এটা নাও দিতে পারে। অ্যান্ড এই পয়েন্টটা হচ্ছে is a point on parabola which of the following of the value n। আচ্ছা, আপনাদেরকে যেটা বলছিলাম, এই প্যারাবোলার উপরে যতগুলা পয়েন্ট আছে সবগুলা হচ্ছে এক্স ওয়াই দিয়ে আমি রিপ্রেজেন্ট করতেছি, যেটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হচ্ছে। আর এর মধ্যে একটা পয়েন্টকে, এইচ আর কে কে হচ্ছে পার্টিকুলার পয়েন্ট, যেটা আমি ওই যে দুইটাকে হচ্ছে আমি যদি সমান ভাগে ভাগ করি, তখন মানে ওইখানে একটা আমি যদি স্ট্রেট লাইন আঁকি, তখন দুইটা সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এইচ আর কে দেওয়া। তাহলে এই ইকুয়েশন লাইনের উপরে একটা পয়েন্ট বলে দিছে -3 আর n। এখানে এক্স ওয়াই এর জায়গায় বসাবেন n, তারপরে এক্স এর জায়গায় বসাবেন -3, এইচ এর ভ্যালু 2, কে এর ভ্যালু 0, সবগুলা বসায় n এর ভ্যালুটা বের করবেন। ধরেন y হচ্ছে আপনার n, যেহেতু এই পয়েন্টটা প্যারাবোলার উপরের একটা পয়েন্ট, এখানে x হচ্ছে -3, y হচ্ছে n, x -3, আর h হচ্ছে আপনার +2 হোল স্কোয়ার, আর হচ্ছে +0 বলা যায়। আচ্ছা, +2 না, -2, ভুলে ফর্মুলাটা হচ্ছে মাইনাস। এই যে এখানে আপনার মাইনাস হয়ে যাবে, -5 হোল স্কোয়ার করলে হচ্ছে, -5 কে আপনি হোল স্কোয়ার করতেছেন, +0, তার মানে হচ্ছে 25। 13 এর অ্যান্সার হচ্ছে আপনার 25। এটাতে প্রবলেম আছে? এরপরে 14তে আসেন। ইকুয়েশন লাইন পি এর হচ্ছে এটা দেওয়া আছে, স্লোপ বের করতে বলছে আর ওয়াই ইন্টারসেপ্ট বের করতে বলছে। এটা বের করতে পারবো না। এটা হচ্ছে আপনার স্লোপ ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি তে নিয়ে আসেন। ওয়াই ইজ ইকাল টু এম এক্স, এই ফর্মেটে চিন্তা করেন। আপনি -9x কে এই সাইডে নিয়ে আসেন, +9x প্লাস সি। তাহলে আবার এই 3টাকে হচ্ছে ডিভাইড করে দিবেন, দ্যাট মিনস স্লোপ আসে হচ্ছে 3। কোয়ান্টিটি এর অ্যান্সার যে হচ্ছে 3, এটাতে প্রবলেম আছে? যে বুঝেন নাই কেন স্লোপ 3 আসতেছে? কেউ একজন জানান যে এটা না আপু, বুঝতে স্লোপ বের পারছি, করাতে ক্লিয়ার। প্রবলেম আছে। ওকে, এরপরে হচ্ছে এইটাতে আসেন এক্স ইন্টারসেপ্টে। তখন আপনি এই ইকুয়েশন লাইনের সাথে চিন্তা করতে পারেন, এক্স বাই এ, ওয়াই বাই বি। এগুলো আপনাকে যে লিখে লিখে করা লাগবে এমন না, আপনি মেন্টালি চিন্তা করেন। এখানে হচ্ছে ওয়াই কে এই সাইডে নিয়ে আসেন, তাহলে এদিকে থাকে এক্স এর ক্ষেত্রে আমি শুধু এক্স এরটা চিন্তা করবো, ওয়াই এরটা দরকার নেই। তাহলে 9 দিয়ে ভাগ করলে আমার এদিকে হচ্ছে, মানে আপনার কাজ হবে এই সাইডে 1 রাখা, আর এই ইকুয়েশনের ক্ষেত্রে আপনার কাজ হবে হচ্ছে ওয়াই কে সিঙ্গেল রাখা। ওয়াই এর আগে কোনো আপনি আমরা যে ভ্যালু বসাই না ওইরকমও রাখা যাবে না, শুধু সিঙ্গেল ওয়াই থাকবে। আর এই ইকুয়েশনের ক্ষেত্রে আপনার শুধু 1 এই সাইডে রাখবেন, আর এদিকে আপনার ফ্র্যাকশন ট্যাকশন যা ইচ্ছা আসুক। তাহলে এখানে আসে হচ্ছে -1 এক্স ইন্টারসেপ্ট, কোয়ান্টিটি এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু হচ্ছে -1, দ্যাট মিনস এ বড়। আচ্ছা আপু, এটা কি ওই y ইকুয়াল টু mx প্লাস c এর যে ফর্মুলাটা আছে, ওখানে যদি y এর মানটি বসিয়ে যদি আমি x এর মানটা বের করতে চাই তাহলে হবে না? ওয়াই এর মান বসায় বলতে মানে y এর যে মানটা
আমরা হচ্ছে y এর মান তো আমরা জানি না, বাট স্লোপ বের করছি 3। আচ্ছা আচ্ছা, বুঝতে এক্স পেরেছি। ওয়াই কোনোটাই জি, জানি না, বুঝতে আমরা পেরেছি। জাস্ট হুম এম হুম। এক্স প্লাস সি মানে এক্স এর আগে কত ভ্যালু আছে সেটাকে হচ্ছে আমরা এম হিসেবে ডিনোট করতেছি, আর সিঙ্গেল যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট সি। তো আমাকে বের করতে বলছে হচ্ছে এক্স ইন্টারসেপ্ট, এই কারণে আমরা এই ফর্মুলার সাথে হচ্ছে কম্পেয়ার করছি। আচ্ছা, এরপরে 15তে আসেন। আমার এখানে এক্স ওয়াই কোঅর্ডিনেটে লাইন জে আর কে ইন্টারসেক্ট অ্যাট পয়েন্ট 1 3। আচ্ছা, যখন একটা এইরকম জিনিস আসবে যে লাইন এ আর বি হচ্ছে এই পয়েন্টে ইন্টারসেক্ট হয়, তার মানে ওই পয়েন্টটা দিয়ে লাইন এর ইকুয়েশনটাও স্যাটিসফাই হবে, আবার বি এর ইকুয়েশনটাও স্যাটিসফাই হবে, এটা খেয়াল রাখেন। মানে দুইটা লাইন আপনার এটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট, তো এটা তো ওদের কমন পয়েন্ট, তাই না? তো আমরা জানি যে একটা পয়েন্ট যদি লাইনের উপরে থাকে, ওই পয়েন্টটা যদি আমি ইকুয়েশন লাইনে বসাই দিই, দুই পাশেই সেম আসবে, তাহলে আপনি এই 1 3 পয়েন্ট দিয়ে আপনার লাইন জে আর কে দুইটাই হচ্ছে আপনি স্যাটিসফাই করবেন, দেখবেন যে দুই সাইডেই সেম আসতেছে। আর আপনাকে এখানে জে এর লাইন দিয়ে দিছে, লাইন জে এর ইকুয়েশন আর লাইন কে এর ইকুয়েশন দেওয়া, হোয়াট ইজ দ্য ওয়্যার এ বি আর কনস্ট্যান্ট আর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি। এখানে আপনার কাজ হবে হচ্ছে 1 2 পয়েন্টটা এখানে বসান, বসানোর পরে এখান থেকে আপনি 1 2 পয়েন্ট বলতে এটা এক্স, এটা ওয়াই, বসানোর পরে এর একটা ভ্যালু পাবেন, এই ভ্যালুটা আবার এই 1 3 পয়েন্ট কিন্তু এটাতেও হচ্ছে আছে, তার মানে 1 3 পয়েন্ট এখানেও বসাতে পারেন, আর এখান থেকে আপনি যে এর ভ্যালুটা পাইছেন সেটা বসাই দেন, বি এর ভ্যালু চলে আসবে। এটা বুঝছি। শুধু খেয়াল রাখবেন যে কোনো দুইটা লাইনের যদি একটা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকে, ওই ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে দুইটা লাইনকেই আপনার স্যাটিসফাই করবে, লাইন 1 কেও লাইন 2 যেটা সেটাকেও, কারণ দুইটাই হচ্ছে আপনার কমন পয়েন্ট। তো আপনি ভ্যালুগুলা জাস্ট এক্স ওয়াই এর ভ্যালুগুলা বসাই দিয়ে এখান থেকে এর পয়েন্ট এটা বের করবেন, আর এখানে এসেও সেম পয়েন্টটাই এখানে বসায় তারপর হচ্ছে আপনি এর ভ্যালু যেটা আগে পাইছিলেন সেটা বসাই দিবেন। বুঝছি এটা, নাকি প্রবলেম আছে? এটা আমি আর করলাম না, বা মুখে মুখেও করা যায়। আপনার এদিকে হচ্ছে y3 আর এদিকে a, x তো 1 তার মানে 10, এটা আসে a আসে হচ্ছে -7, আর এখানে হচ্ছে y আপনার 3, b এর ভ্যালু জানি না, x এর ভ্যালু 1, -7, দ্যাট মিন্স 3 আর এদিকে -7, তার মানে b ইজ ইকাল টু 10। অ্যান্সার হচ্ছে 10। আচ্ছা, এরপরে 16-এ আসেন। আচ্ছা, লাইন এল আর পি দেওয়া, দেখেন একটা আরেকটার পারপেন্ডিকুলার, এই সাইনটা দিয়ে দিছে, আর স্লোপ এল ইজ গ্রেটার দেন 1, স্লোপ অফ লাইন পি আর -1। আচ্ছা, আপনাদের একটা ফর্মুলা দেখাইছিলাম না যে যখন পারপেন্ডিকুলার হচ্ছে তখন দুইটা লাইনের স্লোপ যদি আমি গুণ করি -1 হচ্ছে, আর যখন প্যারালাল লাইন হচ্ছে তখন দুইটার স্লোপ সমান আসতেছে, এটা মনে আছে সবার? জি আপু। আচ্ছা, এখানে যেহেতু আমার পারপেন্ডিকুলার সাইন দেওয়া, তার মানে হচ্ছে ওরা কিন্তু বলে নাই 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার, এই সাইনটা দেখা মানেই আপনি বুঝে নেবেন যে পারপেন্ডিকুলার। তাহলে এটার আর স্লোপ অফ দ্য লাইন এটা হচ্ছে গ্রেটার দেন 1, এটা যদি গ্রেটার দেন 1 হয়, ফর এক্সাম্পল আপনি 1.5 নেন, 3/2 নেন, এটা যদি 3/2 হয়, এটা কি তার নেগেটিভ রেসিপ্রোকাল হবে না? -2/3। এটার কারণ হচ্ছে m1 ইন্টু m2 ইকুয়াল টু হচ্ছে -1। সাপোজ আপনি এটা বের করতেছেন, তাহলে m1 এর সাথে m2 এর রিলেশনটা কি আসতেছে? -1/m, মানে নেগেটিভ রেসিপ্রোকাল। একটা যদি হচ্ছে 2 হয়, আরেকটা হবে হচ্ছে -1/2, আবার একটা যদি হচ্ছে 1/2 হয়, আরেকটা হবে হচ্ছে মানে নেগেটিভ, মানে একটা পজিটিভ আসবে একটা নেগেটিভ আসবে, এন্ড রেসিপ্রোকাল আসবে। রেসিপ্রোকাল হচ্ছে আপনার মানে a, আর এটা রেসিপ্রোকাল হচ্ছে 1/a, কাইন্ড অফ এরকম। তাহলে এই লাইনটা যদি 3/2 হয়, এটা যে এমনই হবে তা না, অন্যটাও হইতে পারে, আমি জাস্ট ধরে মানে গ্রেটার দেন 1 বলছে তো আমি 1.5 ধরে নিছি, 3/2 ধরে নিছি। তাহলে এটা যদি 3/2 হয়, এটা হবে হচ্ছে নেগেটিভ, ফ্লিপ করে দেন 2/3। এই পর্যন্ত ক্লিয়ার? আপু 3/2 কেন ধরছেন? অন্য
কোনো একটা ভ্যালু ধরেন, আপনি একের চেয়ে বড় যে কোনো একটা ভ্যালু ধরেন, ইচ্ছা আপনার আপনার কাছে চয়েস চাচ্ছে যে আপনি একটা সিলেক্ট করে দেন, ওইটা ধরতেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। মানে আমি 2 ধরতে পারতাম বা যে কোনোটাই ধরতে পারতাম, ধরেন আমি 2 ধরলাম, গ্রেটার দেন 1, তো এটা 2 ধরলাম, এটা তার মানে হচ্ছে মাইনাস হাফ, এরকম। মানে আমার, এটা আপনার ইচ্ছা, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য 3/2 ধরছি। 2 ধরতে পারি, 4 ধরতে পারি, 5 ধরতে পারি, যে কোনো কিছু। তাহলে এটা আপনি যেটাই ধরবেন না কেন, পজিটিভ তো, তাই না? গ্রেটার দেন 1 মানে তো পজিটিভ। দ্যাট মিন্স লাইন পি এর স্লোপটা আপনার নেগেটিভ আসবেই, শিওর। কারণ দুইটা স্লোপের গুণফল আমার -1। আর দেখা গেছে যে একটা আরেকটার ফ্লিপ করতেছে, রিসিপ্রোকাল হচ্ছে। তাহলে এটা 2 হইলে -1/2 হচ্ছে, বা এটা 4 হইলে এটা আমার হচ্ছে -1/4, এরকম। দেখেন আমার ভ্যালুটা কিন্তু -1 এর চেয়ে বড় আসতেছে, মানে মাইনাস ছোট একটা ভ্যালু, মানে ফ্র্যাকশন আসতেছে। যেহেতু এটার ভ্যালু মোর দেন 1, এটার ভ্যালুটা আসবে মোর দেন, মানে লেস দেন 1 আসবে, আর সাথে মাইনাস আছে। তার মানে আলটিমেটলি এটার ভ্যালুটা বড় আসতেছে, কোয়ান্টিটি এ বড় আসতেছে। এখানে চেক করেন -2/3 বা -1/2 বা -1/4, যাই ধরি না কেন আমার এটা হচ্ছে বড় আসতেছে। বুঝছি এটা? আরেকবার একটু বলেন এটা। আচ্ছা, এখানে লাইন এল আর পি হচ্ছে পারপেন্ডিকুলার, ছবিতে দেওয়া আছে আর কি এই সাইনটা। আর পারপেন্ডিকুলার হইলে হচ্ছে আপনার ফর্মুলাটা হচ্ছে m1, যেটা যেটা ধরেন দুইটা লাইন দেওয়া আর কি, একটা লাইনের স্লোপ ইনটু আরেকটা লাইনের স্লোপ ইকুয়াল টু হচ্ছে -1। দ্যাট মিন্স আপনার একটা পজিটিভ হইলে আরেকটা হচ্ছে নেগেটিভ আসবে, এরকম। মানে দুইটাই স্লোপ, দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ, এরকম হওয়া পসিবল না। একটা পজিটিভ আসলে আরেকটা নেগেটিভ আসবে, এরকম আর কি। মানে এটা এরকম ধরেন, চিন্তা করেন, চারটা কন্ডিশন চিন্তা করেন। প্লাস প্লাস করলে আপনার ইকুয়াল টু আসে হচ্ছে প্লাস, মাইনাস মাইনাস করলে হচ্ছে প্লাস আসে। তার মানে দুইটাই পজিটিভ, দুইটাই নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই। আমার একটা পজিটিভ হবে, আরেকটা নেগেটিভ হবে। এখন আমার যেহেতু লাইন 1 এরটা এল এরটা বলে দিছে যে এটা মোর দেন 1, দ্যাট মিন্স পজিটিভ, আমার এল লাইনেরটা নেগেটিভ হবে। এইটুকু ক্লিয়ার? যে একটা যেহেতু পজিটিভ আসতেছে, জি আরেকটা আমার ক্লিয়ার নেগেটিভ এটা। আসতেছে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হইলে এখন আমি আমার মতো করে একটা ভ্যালু ধরে নিছি, এটা বোঝানোর জন্য যে আপনার এই ভ্যালুটা হচ্ছে মোর দেন 1। এটার স্লোপটা ওরা বলে দিছে, স্লোপ অফ লাইন এল ইজ গ্রেটার দেন 1। তার মানে এটা হইতে পারে 1.5, 2, 3, 4, এরকম একটা ভ্যালু। তাহলে এরকম যদি ভ্যালু হয়, এটার আমরা জানি যে নেগেটিভ রিসিপ্রোকাল হচ্ছে। মানে এই যে এটা চিন্তা করেন, এটা ধরেন 3/2। এখানে চিন্তা করেন যে আপনি এখানে m1 আর m2 হচ্ছে m1 m2 -1, এটা ধরেন 2 দেওয়া, এটা তার মানে -1, এটা তাহলে কত আসে? m2 আসে হচ্ছে মাইনাস -1/2। হাফ। দেখেন এটা আপনার কোয়ান্টিটি বি এর চেয়ে বড় আসতেছে না? আর এটা অলওয়েজই বড় আসবে, কেন দেখেন, আপনার এই ভ্যালুটা, নিচের ভ্যালুটা কিন্তু 1 এর চেয়ে বড়। এই যে যেটা এখানে আনছি, এই ভ্যালুটা কিন্তু গ্রেটার দেন 1। তাহলে গ্রেটার দেন যদি 1 হয়, আপনার নিচে এই ভ্যালুটা আলটিমেটলি, মানে একটা প্রপার ফ্র্যাকশন হচ্ছে, তার আগে মাইনাস আছে। ভ্যালুটা কম, কিন্তু যখন মাইনাস আছে তখন কিন্তু বড় সংখ্যা হয়ে যাচ্ছে। বুঝছি। বুঝছি? এর জন্য হচ্ছে কোয়ান্টিটি এ আমার আলটিমেটলি বড় আসতেছে। ওকে, এরপরে আসেন, আর এতগুলো ভ্যালু ধরে চেক করারও দরকার নেই, একটা ভ্যালু দিয়ে চিন্তা করলেই হয়ে যাচ্ছে। বা আপনি মেন্টালিও এভাবে ভাবতে পারেন, যেহেতু ভ্যালুটা আপনার গ্রেটার দেন 1, তার মানে 1 ডিভাইডেড বাই ওই যে বড় সংখ্যাটা, মানে 1 এর চেয়ে বড় সংখ্যা। তার মানে আলটিমেটলি আপনার ভ্যালুটা এই যে মাইনাস সামথিং, মানে -1 এর চেয়ে বড়, এরকম আসতেছে আর কি। তাহলে কোয়ান্টিটি এ আপনার বড় ভ্যালু। আচ্ছা, এটাতে আর আপু কোনো প্রবলেম আছে? আপু এখানে ধরেন যে m2 যে মানটা আছে এটা হচ্ছে -1.2, মানে হচ্ছে যে -0.5। হুম। আর আমার মানে অপর দিকে কোয়ান্টিটি বি হচ্ছে -1। তো -0.5 আর হচ্ছে -1 এর মধ্যে 0.5 হচ্ছে আমার বড়, ব্যাপারটা কি এমন? হ্যাঁ, এটা আপনি নাম্বার লাইন চিন্তা করেন। এটা ধরেন 0, এটা -1। -1 বড় না -2 বড়? -1 বড়। হ্যাঁ, -1 বড়, ইয়েস মানে ইয়েস। মাইনাসের ক্ষেত্রে আমরা ওই যে ছোট যে ভ্যালুটা, ওইটা হয় হচ্ছে বড়। মানে ভ্যালু চিন্তা করেন 1 আর 2 এর মধ্যে তো 1 ছোট, এটা হবে হচ্ছে বড়। যত এদিকে আসবেন তত হচ্ছে বড় হবে। তো এখানে হাফ আছে ধরেন এই যে এখানে,
আর এখানে হচ্ছে -1, তো এখানে আপনার এই দিকে আসছে না, এটা হচ্ছে বড় ভ্যালু। এরপরে 17 নম্বরে আসেন, লাইন L1 আর L2 হচ্ছে প্যারালাল। দাঁড়ান, আমাকে কে জানি কল দিচ্ছে। আচ্ছা, আমার L1 আর L2 হচ্ছে প্যারালাল আর দেয়ার রেসপেক্টিভ স্লোপ সাম। আচ্ছা, দুইটার যে স্লোপ, এই দুইটার যোগফল হচ্ছে লেস দেন 1 বলছে। আর আমার কোয়ান্টিটি এ তে বলছে স্লোপ অফ এ লাইন পারপেন্ডিকুলার লাইন L1 আর L2, স্লোপ অফ এ পারপেন্ডিকুলার লাইন। আচ্ছা, কোশ্চেনটা আগে দেখেন বুঝছেন কিনা। আমার দুইটা লাইন, যে দুইটা প্যারালাল লাইন, মানে তাদের স্লোপ সমান হবে, এদের যোগফল হচ্ছে, সাপোজ এটা m এটাও m, প্যারালাল তো এদের স্লোপ হচ্ছে সমান আসবে। আর এই দুইটার যোগফল হচ্ছে লেস দেন 1, মানে m প্লাস m প্লাস m লেস দেন 1, মানে 2m হচ্ছে আমার লেস দেন 1, এরকম। এটা একটা কেস, বা আমি বলতে পারি m এর ভ্যালুটা হাফের চেয়ে কম আসতেছে। আর এখানে আমাকে জিজ্ঞেস করছে যে স্লোপ অফ লাইন, মানে এই যে L1 আর L2 পাচ্ছি, এদের স্লোপ যে m ছিল, বা m1 ধরি, m ছিল, এটার সাথে আমি একটা পারপেন্ডিকুলার লাইন চিন্তা করতেছি। ফর এক্সাম্পল, এটা হচ্ছে লাইন 1, লাইন 2, এটার সাথে আমি পারপেন্ডিকুলার একটা লাইন চিন্তা করতেছি। এটার স্লোপ বের করতে বলছে, এই 3 লাইনের স্লোপ বের করতে বলছে। কোশ্চেনটা কি জিজ্ঞেস করছে বুঝছি? দেখেন কোশ্চেনটা বুঝছেন কিনা। বুঝছি। আচ্ছা, এখন আসেন, আপনার স্লোপ ধরতে হবে হচ্ছে হাফের চেয়ে কম, তাই না? আই গেস এটা ডি হবে অ্যান্সার আপনার, কারণ যে কোনোটাই আসতে পারে। আমি যদি পজিটিভ ধরি, মানে আমাকে এইখান থেকে আমি পাচ্ছি m এর ভ্যালু হাফের চেয়ে কম হবে, এইটুকুতেও তো প্রবলেম নাই কারো, তাই না? 0.5 এর চেয়ে কম আসতেছে প্রতিটার ভ্যালু, কারণ আমাকে বলে দিছে যে দুইটার যোগফল 1 এর চেয়ে কম। তো 1 এর চেয়ে কম হইলে আমার প্রত্যেকটার যোগফল, প্রত্যেকটা হচ্ছে 0.5 এর চেয়ে কম আসতেছে। এই পর্যন্ত তো কারো প্রবলেম নাই, তাই না? না। আচ্ছা, তাহলে আমি যদি লাইন এল বা এই যে 1 বা 2 এগুলার ভ্যালু ধরি, পজিটিভ ধরি, মানে হাফের চেয়ে কম কোনো পজিটিভ সংখ্যা ধরি, ধরেন 0.25 বা 1/4 ধরি। ধরেন আমি এখানে m1, যেটা এই দুইটাই তো m1 আসে, m1 হচ্ছে আমি 1/4 ধরি। দেখেন আমার কন্ডিশন কিন্তু স্যাটিসফাই। আমি 0.1514 ধরলে আমার দুইটা যোগ করলে কিন্তু 1 এর চেয়ে কম আসে, বা এই যে আমি হাফের চেয়ে কিন্তু কম ধরছি। তাহলে এটা যদি নেই, তখন আমার এটার পারপেন্ডিকুলার যে লাইন, এটার পারপেন্ডিকুলার লাইন তখন আসবে m2 আসবে, মানে mp, এটা যেটা আমাকে দ্য স্লোপ অফ দ্য পারপেন্ডিকুলার লাইন L1 আর L2 এর 3 এর যেটা আমাকে বের করতে বলছে, m2 আসবে হচ্ছে তখন -4। তখন এটা এদিকে -4 আর এদিকে হচ্ছে -1/2। আর একটু আগে যে যার কনফিউশন ছিল সে বলেন, -4 বড় হচ্ছে না -1/2 বড় হচ্ছে, কোনটা বড় হচ্ছে? -1/2। আচ্ছা, তখন বি তাহলে বড় আসে। আমি যদি নেগেটিভ সংখ্যা ধরি, ধরেন আমাকে হাফের চেয়ে, এটা তো একটা কেস গেল, ঠিক আছে, যে আমি দেখাইলাম যে বি বড়। এখন আমি অন্যটা চিন্তা করি, আমি তো এখানে পজিটিভ ধরছি, আমি যদি m1 নেগেটিভ ধরি, নেগেটিভ ধরতেও কিন্তু আমার সমস্যা নেই। আমাকে বলছে ভ্যালুটা তুমি হাফের চেয়ে কম নিবা, যে কোনো ভ্যালু। আমি তো চাইলে নেগেটিভও ধরতে পারি। নেগেটিভ একটা ধরেন, নেগেটিভ হাফ ধরি। হাফ যদি ধরি, তাহলে আমার এদিকে m2 আসতেছে হচ্ছে +2। এখন দেখেন আমার এটা কিন্তু বড় আসতেছে, এটা 2 আসতেছে আর এটা -1/2 আসতেছে। এখন আবার a বড় আসতেছে, দ্যাট মিনস আলটিমেটলি আমার ডি আনসার। এটা জাস্ট দুইটা ভ্যালু ধরে দেখাইছি, আপনি মেন্টালিও চিন্তা করতে পারেন। যখন আপনি পজিটিভ স্লোপ ধরতেছেন, যেটা হাফের চেয়ে কম, তখন আপনার এটা বড় আসতেছে। আবার যখন হচ্ছে নেগেটিভ ধরতেছেন, তখন পজিটিভ চলে আসতেছে, তার মানে এটা বড় আসতেছে। দ্যাট মিনস আলটিমেটলি ডি আনসার। এটাতে প্রবলেম আছে কারো? না আপু, নাই।
আর ওগুলো একটু খেয়াল রাখেন, এই যে -½ বড় হবে না -1/4 বড় হবে, এগুলো একটু খেয়াল রাখেন। জাস্ট দেখবেন যে নেগেটিভ সংখ্যা যখন আসবে তখন ভ্যালুটা কার বেশি, যার বেশি সে হচ্ছে ছোট, আর যার ভ্যালুটা কম সে হচ্ছে বড়, এরকম। যদি ভুলে যান তাহলে -1 -2 দিয়ে চিন্তা করবেন, -1 আর -2 এর মধ্যে কোনটা বড়। ডেফিনেটলি 1 বড়, যেটার ভ্যালু ছোট সেটা হচ্ছে আমার বড় ভ্যালু আসতেছে মাইনাসের ক্ষেত্রে। 18 নম্বরে আসেন, আমার এল লাইন দেওয়া আছে, এটার স্লোপ হচ্ছে 1/3। আচ্ছা, স্লোপ আর এখানে লেন্থ, দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট বিসি হচ্ছে 4, এটা হচ্ছে 4। হাউ লং ইজ লাইন এবি। আচ্ছা, এবি এর ভ্যালু বের করতে বলছে। স্লোপ সমান আমরা কি জানতাম, ওয়াই বাই মানে ওয়াই এর যে ডিফারেন্সটা সেইটা ডিভাইডেড বাই এক্স এর ডিফারেন্স। দেখেন তো এখানে ওয়াই এর ডিফারেন্স কি, এই যে এইটা না, বা আপনি এই সাইড থেকেও চিন্তা করতে পারতেন। এইটুকু হচ্ছে ওয়াই এর ডিফারেন্স, এইটুকু হচ্ছে এক্স এর ডিফারেন্স। তাহলে এক্স এর ডিফারেন্স হচ্ছে 4, এইটা হচ্ছে আপনার এবি, আর স্লোপ দেওয়া আছে 1/3। 1/3, দ্যাট মিন্স এবি হচ্ছে 4/3। এরপরে আসে 19-এ, ট্রায়াঙ্গেলের এরিয়া দেওয়া আছে। আচ্ছা, এই ধরনের ম্যাথ বেশ আসে, মানে আমি কেএমএফেও দেখছি, রিয়েল কোশ্চেনের মক গুলাতেও দেখছি। এগুলোর ক্ষেত্রে আপনি পয়েন্ট গুলা বসাবেন। -2 আর 4, -2 আর 4 ধরেন এখানে। আচ্ছা, নিচে দিলাম কেন, উপরে হবে তো। -2 পজিটিভ দিকে 4, এই একটা পয়েন্ট, এটা ধরেন এ পয়েন্ট। তারপরে 2 আর 4, 2 আর 4 এখানে বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। -6, -6 আর 6 আবার এদিকে গেছে -6। আচ্ছা, এটা আরো উপরে যাবে। আচ্ছা, জিনিসটাকে আমি এদিকে আনি, এদিকে নিয়ে আসি। এটা ধরেন এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এদিকে হচ্ছে -6 আর উপরের দিকে গেছে, তার মানে কাইন্ড অফ এরকম। আপনি এই যে লম্ব যেটা, এটাকে লম্ব চিন্তা করতে পারেন। আচ্ছা, এটাকে লম্ব দরকার নেই, আপনি এখান থেকে লম্ব চিন্তা করেন, এটাকে বেস ধরেন, এ আর বি কে, এটা এ, এটা বি, এটা সি। এখানে এ বি কে বেস ধরেন, কত আসে দেখেন, এ বি এর ডিস্টেন্স কত আসে বলেন তো। ফর্মুলা বা আপনি দেখেও বলতে পারবেন, এ আর বি এর মধ্যে, দাঁড়ান এগুলো একটু মুছে দিই। এ পয়েন্ট হচ্ছে -24, আর এই পয়েন্ট হচ্ছে 24। তাহলে এ আর এইটুকু ডিস্টেন্স কত আসে, 4। এদিক থেকে 2, এই সাইড থেকে 2, টোটাল হচ্ছে 4। বেস তার মানে 4। আবার হাইট বের করেন, আপনার এই পয়েন্টটা হচ্ছে -24, আর এই সাইডে একটা পয়েন্ট হচ্ছে -6। লম্ব দূরত্ব চিন্তা করেন, লম্ব দূরত্ব চিন্তা করলে আপনার এদিকে কত আসে, হাইটটা কত আসে। এদিকে হচ্ছে -6 আর এদিকে হচ্ছে সরি, এদিকে হচ্ছে 6 পর্যন্ত, এদিকে হচ্ছে 4, তাহলে হাইট কত, 2 বুঝি নাই, কত। 2 হবে কি? হ্যাঁ, আপনার বেস হচ্ছে 4, হাইট হচ্ছে 2। ছবিটা হচ্ছে এরকম আসে, আপনার এ পয়েন্ট, এ হচ্ছে আপনার এই যে -2a, বি হচ্ছে 24, এ বি এর বেসটা পাইছি আমি 4, আর এদিকে লম্ব চিন্তা করতেছি। এই সি পয়েন্ট থেকে হচ্ছে এই পয়েন্টের ডিস্টেন্স আসে, লম্ব দূরত্ব যেটা এই পর্যন্ত, এটা তো -2 প্যারালাল লাইন, এটা -2। আর আচ্ছা, এক্স এক্সিস না, সরি, আমরা ওয়াই এক্সিস চিন্তা করবো, আমরা তো
এই সাইড থেকে লম্ব চিন্তা করতেছি, উপর থেকে এখানে কাউন্ট করতেছি, তার মানে আমরা ওয়াই এক্সিসটা ওয়াই এর যে কোঅর্ডিনেটটা সেটা খেয়াল করব। একটু খেয়াল রাখেন যে আপনি কি এক্স কোঅর্ডিনেট চিন্তা করতেছেন নাকি ওয়াই কোঅর্ডিনেট। যখন আমি এই সাইড থেকে চিন্তা করছি তখন আমি এক্স কোঅর্ডিনেটটা দেখছি -2 আর 2। যখন আমি উপরের থেকে হাইট চিন্তা করতেছি তখন ওয়াই কোঅর্ডিনেটটা মানে ওয়াই এক্সিস বরাবর হাইট চিন্তা করতেছি, তখন ওয়াই কোঅর্ডিনেটটা চেক করতেছি 6 - 4, তার মানে হাইট হচ্ছে 2। দ্যাট মিন্স হাফ ইন্টু 4 ইন্টু 2, আপনার ফর্মুলা অনুযায়ী এটা আসে হচ্ছে এরিয়া। আচ্ছা, এটাতে প্রবলেম আছে কারো? এটা বুঝছেন সবাই? আপু আমরা কি তাহলে ধরেন মানে সবসময় কি আমরা ধরেন মানে এক অক্ষের দ্রুত বের করার জন্য জাস্ট হচ্ছে মানে এক অক্ষের যে মানগুলো আছে জাস্ট ধরেন এখানে হচ্ছে এক্স -2 কোঅর্ডিনেট আর গুলোকে 2 নিব। এটা নেব, হ্যাঁ। আর ওয়াই অক্ষের হ্যাঁ সময় জাস্ট ওয়াই অক্ষর গুলো নেব, মানে এক্স অক্ষর হ্যাঁ, গুলোকে মানে ওয়াই কোঅর্ডিনেট ইগনোর করবো গুলা। আর কি। যখন এক্স এর এদিকে লেন্থ বের করবেন তখন এক্স ওই পয়েন্টগুলোর এক্স কোঅর্ডিনেট গুলা চিন্তা করবেন। আর যখন হচ্ছে ওয়াই অক্ষের কোনো আপনার লম্ব বের করতেছেন, কোনো দূরত্ব বের করতেছেন, তখন ওয়াই কোঅর্ডিনেট গুলো চিন্তা করবেন। অথবা আপনি যদি মানে বুঝতে সমস্যা হয় আপনি আপাতত ফর্মুলা দিয়ে চিন্তা করেন, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্টের ডিস্টেন্স কত আসে। আমি শুধু এক্স কেন চিন্তা করতেছি, প্যারালাল লাইন দেখে মানে একদম স্ট্রেট লাইন দেখে এটা মাইনাস করতেছে কেন দেখেন, আপনার এখানে ডিস্টেন্সের ফর্মুলাতে কি ছিল, এক্স এর দুইটা ডিফারেন্স, ওয়াই এর দুইটা ডিফারেন্স, এটা দেখেন আপনার প্যারাল একদম লাইনগুলো হচ্ছে 4 4, তার মানে আসে হচ্ছে -2 হোল স্কয়ার প্লাস 4 -4 হোল স্কয়ার। দেখেন এটা 0 হয়ে যায় আলটিমেটলি। আবার এখান থেকেও যখন করবেন তখনও দেখবেন যে সেমই আসবে। এর জন্য আমি আর কি একটা বাদ দিয়ে তারপরে করি, এখান থেকে করেন। আপনি এই একটা পয়েন্ট দেওয়া আছে আর এই পয়েন্ট, না না এখান থেকে আবার এই পয়েন্টের ডিস্টেন্স না, সরি, এটা করতেছেন হচ্ছে স্ট্রেট লাইন দেখে, এখান থেকে এই পয়েন্টের না, আমি এখান থেকে এইটার ডিস্টেন্স বের করতেছি। এটার ডিস্টেন্স হচ্ছে এটা আসবে হচ্ছে -6, আর এখানে হচ্ছে আপনার হাইট হচ্ছে 4, এভাবে করে করতেছি -6 আর এটা হচ্ছে 4। বা এই পয়েন্ট আপনার বের করার দরকার নেই, আরো জটিল মনে হবে। আপনি নর্মালি চিন্তা করেন, যখন আপনি লম্ব দূরত্ব বের করতেছেন এক্স অক্ষের দিকে হইলে তখন আপনি এক্স কোঅর্ডিনেট গুলাকে নিচ্ছেন, আর ওয়াই অক্ষের দিকে লম্ব দূরত্ব চিন্তা করলে ওয়াই কোঅর্ডিনেটকে নিচ্ছেন। এভাবে মনে রাখেন তাহলে সুবিধা হবে। আপু এটার একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা দিয়ে সরাসরি তাহলে তখন এত কিছু কনসিডারেশন না নিয়ে সরাসরি ফর্মুলা দিয়ে করা যাবে না? পয়েন্টের যে ফর্মুলা সেটা মানে হ্যাঁ পয়েন্ট হ্যাঁ দেওয়া থাকলে, কিন্তু এখান থেকে হ্যাঁ। তো এই পয়েন্টটা আপনাকে আগে বের করে নিতে হবে। আপনি তো সি পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্স বের করতেছেন না, এই পয়েন্টের ডিস্টেন্স বের করতেছেন। ছবিটা দেওয়া আছে এরকম, তখন আপনি কিন্তু লম্ব এটা বের করতেছেন, এটা ধরেন এ, এটা বি, এটা সি, আপনি এই পয়েন্টটা বের করতেছেন, এই পয়েন্ট না। এর জন্য হচ্ছে আপনাকে তাহলে আগে এই পয়েন্টটা, এর জন্য তো আমি বের করে তারপরে আবার এটা মুছেও দিলাম, যে আপনাকে তখন এই পয়েন্টটা আগে বের করা লাগবে, তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আসবে। আর এটা যেহেতু স্ট্রেট লাইন দেখেন, আপনার এটা তো স্ট্রেট লাইন আসতেছে, তার মানে এখানে আপনার ওয়াই হচ্ছে সবগুলাতেই 4, আর এখানে হচ্ছে লম্ব বরাবর আপনার এদিকে হচ্ছে -6 আসে এরকম। এভাবে এভাবে মনে রাখেন, আমার মনে হয় এভাবে বেটার হবে, যে আপনি যখন এক্স এক্স এক্সিস বরাবর কোনো লম্ব দূরত্ব বের করতেছেন তখন আপনি ওই এক্স কোঅর্ডিনেট পয়েন্টগুলোর এক্স কোঅর্ডিনেটটাকে চিন্তা করতেছেন, আর যখন ওয়াই এক্সিস বরাবর কোনো লম্ব দূরত্ব, মানে আপনি লম্ব দূরত্ব কিন্তু অন্য কোনো ডিস্টেন্স না যে আঁকা বাঁকা বা এরকম কিছু না, যখন ওয়াই কোঅর্ডিনেট বরাবর লম্ব দূরত্ব বের করতেছেন তখন আপনি ওয়াই কোঅর্ডিনেটটাকেই চিন্তা করতেছেন, এক্সটাতে কি আছে সেটা আপনি আর ফোকাস করতেছেন না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আসেন এখানে আমাদের ভ্যালু কত আসছিল। আচ্ছা, এটা বের করে নেন, আপনার হাফ বি আর এইচ দেওয়া, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এরপরে 20 নাম্বারে আসেন, কতগুলো আছে এটাতে। আচ্ছা, অল্প কিছু আছে, যদি মিটিং শেষ হয়ে যায় আমি আবার লিংক দিয়ে দিচ্ছি, এটাতে জয়েন করে নিন। এই কোশ্চেনে আপনাকে দুইটা লাইন দিয়ে দিছে এম আর এন, যে দুইটা পারপেন্ডিকুলার, আর কোনো লাইনই হচ্ছে ভার্টিক্যাল না, মানে ওয়াই এর সমান্তরাল না। ভার্টিক্যাল বলতে আপনার ওয়াই এর সমান্তরাল বোঝাচ্ছে, ওয়াই এক্সিস এর সমান্তরাল না, এটা বলে দিছে। আর লাইন এম হচ্ছে অরিজিন দিয়ে পাস হচ্ছে, তার মানে সি হচ্ছে 0, একটার ক্ষেত্রে মানে ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 0।
আর দুইটার স্লোপের গুণফল আসে হচ্ছে -1, যেটা আমরা ফর্মুলা অনুযায়ী জানি। আর কোয়ান্টিটি বি এর ক্ষেত্রে আমাকে বলছে এক্স যে ইন্টারসেপ্ট, আমি যে y/a প্লাস y/b ইকুয়াল টু 1 ধরে যে এই যে a দুইটা লাইনের ক্ষেত্রে এর যেগুলো হবে সেগুলোর গুণফল। এখন এন লাইনের ক্ষেত্রে আমার কোনো ইনফরমেশনই দেওয়া নাই, সো আমি এন এর ক্ষেত্রে জানি না যে ওয়াই ইন্টারসেপ্ট কত হবে। কিন্তু এক্স এর ক্ষেত্রে এম লাইনের ক্ষেত্রে আসেন, এম লাইনের ইকুয়েশন আসে হচ্ছে ওয়াই ইজ ইকাল টু, আমার স্লোপ হচ্ছে ধরেন এম, আর এদিকে হচ্ছে আপনার ভ্যালু আসতেছে এক্স প্লাস সি জিরো, মানে ওটা জিরো আসে। তাহলে আপনি এটাকে যদি এই সাইডে নিয়ে আসেন, এম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো। দেখেন আপনার এটাকে ভাগ দেন, আপনার এক্স এর যে কোঅর্ডিনেটটা আসে ওটা হচ্ছে জিরো আসে। আপনি মানে আপনার তো এখানে ওয়ান আনা দরকার, তাই না? তো ওয়ান আনতে গেলে এদিকে নিচে হয়ে যায় হচ্ছে জিরো, এরকম টাইপের। তাহলে এখানে আপনার এই ক্ষেত্রে এম এর ক্ষেত্রে এক্স ইন্টারসেপ্ট হচ্ছে জিরো আসে। আর এন এরটা আমি কত জানি না, তো এটা আমার জানার দরকারও নেই। এটা আমার যাই থাকুক না কেন, কোনো একটা সংখ্যার সাথে যখন জিরো গুণ করতেছি আলটিমেটলি আমার ভ্যালু হচ্ছে জিরো আসতেছে। আর এটা আমার ছিল হচ্ছে দুইটার স্লোপের গুণফল -1, দ্যাট মিনস বি বড় আসতেছে। এটাতে প্রবলেম আছে কারো? আপনাকে আরেকবার একটু ছোট করে আর কি বুঝে দিলে ভালো হতো, একদম আচ্ছা, সিম্পল। মেইনলি দুইটা পারপেন্ডিকুলার লাইনের স্লোপের গুণফল বলছে, যেটা আমরা ফর্মুলা অনুযায়ী জানি যে যখন দুইটা পারপেন্ডিকুলার হয় তখন এদের স্লোপের গুণফল -1 আসে। কোয়ান্টিটি এ তে হচ্ছে -1, প্রোডাক্ট হচ্ছে আপনার গুণফল, প্রোডাক্ট মানে আপনার গুণফল বোঝাচ্ছে, প্রোডাক্ট অফ দ্য স্লোপ অফ দ্য লাইন এম আর এন -1। এটাতে আশা করি প্রবলেম নাই। কোয়ান্টিটি বি তে আসেন, এখানে বলছে যে এম লাইনটা, মানে আমি আপনাকে বলি, 0 0 পয়েন্ট দিয়ে যাওয়া মানে ওইটার কোনো এক্স ইন্টারসেপ্ট বা ওয়াই ইন্টারসেপ্ট নাই, জিরো হচ্ছে। আপনার এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট কখন আসে? যখন আমার লাইনটা, কথার কথা, ফর এক্সাম্পল এদিক আচ্ছা আপু, দিয়ে তাহলে যাচ্ছে। কোয়ান্টিটি মানে এর ভাষা তাহলে হচ্ছে -1, আর কোয়ান্টিটি বেশি হ্যাঁ, তাহলে জিরো নাকি জিরো আসে। শূন্য? যখন আচ্ছা লাইনটা এরকম থাকে, মানে এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট আমরা কিভাবে বের করি, যে এক্স এক্সিস এর হচ্ছে কতটুকু অংশ ইন্টারসেক্ট করছে, এটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট এ, আর এই সাইডে হচ্ছে ওয়াই এক্স এ কতটুকু ইন্টারসেক্ট করছে সেটুকু হচ্ছে আমরা ওই লেন্থটুকুকে আমরা বি ধরি। এখন এটা যদি 0 0 পয়েন্ট দিয়ে যায়, এগুলো তো এক্স এক্সিস কে হচ্ছে মানে একদম জিরো পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করতেছে, তার মানে এটা আপনার এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট জিরো। দ্যাট মিন্স আপনার এম লাইনের ক্ষেত্রে এক্স ইন্টারসেপ্ট হচ্ছে জিরো। এম লাইনেরটা কত আমি, এন লাইনেরটা কত আমি জানি না, কিন্তু একটা যেহেতু জানি জিরো, জিরোর সাথে আপনি যাই গুণ করেন না কেন আপনার আলটিমেটলি জিরোই আসবে। দ্যাট মিন্স এটা -1 আর এটা হচ্ছে জিরো, কোয়ান্টিটি বি বড় আসতেছে। ওকে, এরপরে আসেন 21 নাম্বারটাতে। আমার কোঅর্ডিনেট পয়েন্ট এ বি আর সি ডি দেওয়া আছে, ইকুইডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। ইকুইডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন বলতে আপনার এরকম ধরেন, আপনার যেদিকেই ভ্যালু হোক না কেন, কথার কথা এদিকে এ বি পয়েন্ট, এদিকে ধরেন সি ডি পয়েন্ট, মানে এই অরিজিন বলতে 0 0 বোঝাচ্ছে। 0 0 থেকে হচ্ছে এ বি এর ডিস্টেন্স আর সি ডি এর ডিস্টেন্স সেম। তারপর আবার বলে দিছে, আচ্ছা এটাতে পরে যে আগে এটা লিখি, এদের ডিস্টেন্স যেহেতু সেম, আমি ফর্মুলা অনুযায়ী কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আপনি এ বি এর সাথে 0 0 পয়েন্টের ডিস্টেন্স বের করেন, এ -0 হোল স্কোয়ার প্লাস বি -0 হোল স্কোয়ার রুট ওভার ইকুয়াল টু হচ্ছে সিডি এর সাথে, তার মানে রুট ওভার সি স্কোয়ার ডি স্কোয়ার। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা, যে এদের ইকুইডিস্টেন্স যেহেতু বলছে অরিজিন থেকে, আমি দুইটার ডিস্টেন্স হচ্ছে সেম ধরতেছি। এই পর্যন্ত সবাই বুঝছি? জি জি ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে আপনার আসে হচ্ছে এ স্কোয়ার, আমি রুট ওভার উঠাই দিলাম, বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন আমাকে আবার বলে দিছে এ হচ্ছে সি এর চেয়ে বড়, এইটা হচ্ছে বড়, ধরেন এটা লার্জ নাম্বার, এটা হচ্ছে স্মল নাম্বার। তাহলে বি আর ডি এর মধ্যে রিলেশন আমি বলতে পারি না যে এটা স্মল নাম্বার এটা লার্জ নাম্বার। বুঝছি জি জিনিসটা?
এ জি আর জি বি এর মধ্যে, এ আর সি তাহলে এর কি বি মধ্যে এটা আনসার? বড়। এটাতে হচ্ছে হ্যাঁ ডি কোয়ান্টিটি বি বড়। আপু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ওই রুট ওভারের রিলেশনশিপটা আবার একটু বলেন, কিভাবে রুটটা বের করবেন? এই যে দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে, একটা পয়েন্ট দেওয়া আছে হচ্ছে এ আর বি, আরেকটা পয়েন্ট হচ্ছে 0 0, মানে আমাকে বলছে দুইটা পয়েন্টই এ বি আর সি ডি, দুইটা পয়েন্টই অরিজিন থেকে সেম ডিস্টেন্স। তাহলে সেম ডিস্টেন্স যদি হয়, আপনার এ বি হচ্ছে 0 0 পয়েন্ট থেকে আমার ডিস্টেন্স আসবে এইটা, এখানে এ বসান -0 হোল স্কোয়ার প্লাস বি -0 হোল স্কোয়ার, দ্যাট মিনস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার সিডি পয়েন্ট যখন হবে, সিডির সাথে আবার 0 0 পয়েন্টের ডিস্টেন্স সেম, তাহলে এখানে আসবে হচ্ছে রুট ওভার সি প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দুই পাশে হচ্ছে আমি স্কোয়ার করে দিলে রুট ওভারটা চলে যায়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে প্লাস ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার আর ডি স্কোয়ার থাকে। এখন বুঝছি? হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার এ হচ্ছে সি এর চেয়ে বড়, এটা কাইন্ড অফ এরকম ধরেন দুই পাশে হচ্ছে এটাতে হচ্ছে 6 প্লাস 4 প্লাস এরকম। তো এটা যদি হচ্ছে এটার চেয়ে বড় হয়, দুইটা সমান বলছি, হ্যাঁ, এরকম যদি হয় আমি দেখতেছি এই ভ্যালুটা এই ভ্যালুটার চেয়ে বড়, তার মানে এটা হচ্ছে ডি এর চেয়ে ছোট হবে, কাইন্ড অফ এরকম। যেহেতু এই ভ্যালুটা এটার চেয়ে বড়, তাহলে এটা হচ্ছে এটার চেয়ে ছোট ভ্যালু। সেম কাজটাই এখানে করছি, যে বি এর চেয়ে হচ্ছে ডি বড় ভ্যালু হবে, যেহেতু এখানে এই সাইডে এ বড় ভ্যালু, দ্যাট মিন্স বি হচ্ছে অ্যান্সার। এরপরে আসেন 22 নাম্বার, কতগুলো আছে জানে, 22 আর 23। আচ্ছা, এখানে হচ্ছে প্যারালেলোগ্রাম। আচ্ছা, ছবিটা আগে দেখেন কি বের করতে বলছে, কে এল এম এন। কে কোথায়? আচ্ছা, কে এল এম এন, এটার এরিয়া বের করতে বলছে। আবার যে কে এল এম, এখন একটা জিনিস দেখেন, দুইটা যে ডায়াগ্রাম, এই দুইটা ডায়াগ্রামের মধ্যে এইটুকু অংশ কি কমন না? নিচের যে ট্রায়াঙ্গেলটা, এইটুকু এরিয়া কিন্তু কমন দুইটার মধ্যেই আছে, এরিয়াও তো সেমই হবে, একই তো জায়গাটা, তাই না? এইটুকু অংশ তার মানে দুইটা ডায়াগ্রামই আছে। এই পর্যন্ত কারোর কনফিউশন আছে? এম কে এল, এই ট্রায়াঙ্গেলটা আমার কোয়ান্টিটি এ তেও আছে, কোয়ান্টিটি বি তেও আছে। এই পর্যন্ত বুঝছি? জি আপু। আচ্ছা, এবার তাহলে আমার দেখার পালা যে এই সাইডের যে ব্লু কালারের যে মার্কটা করছে এইটুকু অংশ, আর অরেঞ্জ কালারের যে মার্ক, এইটুকুর এরিয়ার মধ্যে কোনটা বেশি বা কোনটা কম। এখন দেখেন, আপনার এখানে হচ্ছে এই যে ব্লু কালারের যে মার্ক, এখানে আপনার এরিয়া হচ্ছে হাফ, নীলটা দিয়েই করি, হাফ, বেস হচ্ছে এই যে এইটা এতটুকুই, দুইটারই কিন্তু বেস সেম, চেক করেন। আপনার এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মানে 8 আর কি, অথবা আমি বলতে পারি এম কে, 8ও বলতে পারি এম কেও বলতে পারি, ইনটু হাইট হচ্ছে এক্সাক্ট যদিও বের করা লাগে না, এই 5 আসে হাইট। এই দেখেন আরেকটা জিনিস দেখেন, ওই যে আপনাদেরকে যেটা বলছে, আপনি যখন লম্ব দূরত্ব বের করতেছেন, আমরা কিন্তু এবার ওয়াই এক্সিস বরাবর হাইটটা বের করতেছি, তার মানে এক্স এ কি আছে সেটা দেখবো না, ওয়াই দেখবো। 0 0 পয়েন্ট থেকে হচ্ছে 0 0 থেকে হচ্ছে 0 5 এ যাচ্ছে, তার মানে হাইট হচ্ছে 5। আবার যখন আমি এই সাইডেরটা চিন্তা করতেছি, তখন আসতেছে হাফ, বেস কিন্তু সেমই, এই যে এতটুকু এইটুকু ট্রায়াঙ্গেলেরও কিন্তু আমার বেস সেম এটাই, তার মানে 8, অথবা এম কে বলতে পারি। আর এই পয়েন্ট থেকে আপনি লম্ব দূরত্ব চিন্তা করেন, এই পয়েন্ট থেকে সাপোজ এখানে আপনি এই পর্যন্ত লম্ব দূরত্ব চিন্তা করবেন, তাহলে এগুলার আপনি কোন সাইডে চিন্তা করতেছেন, ওয়াই এক্সিস বরাবর, আপনি ওয়াই এক্সিস এর ওয়াই কোঅর্ডিনেট গুলা চেক করেন কত আসে। এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স এক্সিস এর উপরে, এই পয়েন্টটা আমার কোনো একটা ভ্যালু, তারপরে হচ্ছে মানে -5 আসবে আর 0 আসবে। আপনি এখান থেকে লম্ব দূরত্ব কত আসে বলেন? 5 না 5? হ্যাঁ 5।
তাহলে এটাও হচ্ছে দেখেন সেমই আসতেছে। দ্যাট মিনস এইটা আর এইটা হচ্ছে দুইটাই সমান, এরিয়া সমান। এদের কমন অংশটা ছিল হচ্ছে দুইটারই একটা কমন অংশ ছিল, এইটুকু এরিয়া তো দুইটাতেই আসে। প্লাস এটার যে ব্লু অংশ এটার হচ্ছে বেজ আর হাইট সেম, কারণ এই পয়েন্ট থেকেই চিন্তা করা হচ্ছে। কিন্তু আমার ছবিটা যতই আঁকা বাঁকা হোক, আমরা হচ্ছে লম্ব দূরত্ব চিন্তা করি, হাইট বের করার মানে এরিয়া বের করার সময় হাইট বের করি। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের লম্ব দূরত্ব আসে হচ্ছে 5। আর এটার ক্ষেত্রে তো স্ট্রেট লাইন দেখাই যাচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 5। দ্যাট মিনস আমার দুইটারই এরিয়া সমান। এটা বুঝছি? জি আপু। জি আপু। Okay, এরপরে আসেন 23 নম্বরে। Which of the following could be the equation of line parallel to which of the following could be the equation line of a parallel line? আচ্ছা, যেটা বলছে আপনাকে একটা ইকুয়েশন লাইন দিয়ে দিছে, এটার প্যারালাল লাইনের ইকুয়েশন নিচের কোনটা? স্টেপ বাই স্টেপ দেখেন। কুড বি দ্য ইকুয়েশন অফ এ লাইন, কোনটার ইকুয়েশন? প্যারালাল টু দ্য লাইন, এইটা। তার মানে এই লাইনের প্যারালাল লাইনের ইকুয়েশন কোনটা আসবে? প্যারালাল লাইন হইলে আমরা কি জানি? স্লোপ সমান আসে না? এই লাইনের স্লোপ বের করেন আগে, কত আসে? 3x প্লাস 2y ইকুয়াল টু 8। এটার স্লোপ কত? y is equal to mx plus c এর সাথে কম্পেয়ার করেন। 2 minus 3/2 maybe. 2 মাইনাস 3/2 এরকম। -3/2। এই সাইডে নিয়ে আসেন এই ভ্যালুটাকে। আমরা জানি হচ্ছে y কে এক সাইডে রাখতে হবে। -3x প্লাস 8 y is equal to তার মানে -3/2x প্লাস 8। তার মানে m এর ভ্যালু হচ্ছে -3/2। তাহলে -3/2 হলে আপনি এখন কাজ হচ্ছে চেক করা এইখানে কোনগুলার স্লোপ হচ্ছে -3/2 আসে। c এর ভ্যালু যাই আসুক, বাট m এর ভ্যালু হচ্ছে এটা এরকম। ধরেন y is equal to mx প্লাস c1, এই লাইনটার হচ্ছে প্যারালাল লাইনের ইকুয়েশন হবে y is equal to mx প্লাস c2। সি এর ডিফারেন্স হতে পারে কিন্তু স্লোপটা সেম হবে। তাহলে এটার স্লোপ যদি -3/2 হয়, এটারও স্লোপ হবে -3/2। এটাতে স্লোপ হচ্ছে 2/3 বাদ, এটাও বাদ, এটা 3/2 বাট মাইনাস নাই, এটাতে হচ্ছে -3/2 আর এখানে শুধু 3/2। দ্যাট মিনস ডি হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার এটা? জি। জি আপু ক্লিয়ার। এই চ্যাপ্টারটা বাসায় একবার দেখেন, যদি কারো প্রবলেম থাকে আমাকে নেক্সট দিন জানায়েন। নেক্সট দিন আমরা ডাটা অ্যানালাইসিস স্টার্ট করব। আর এগুলা আজকে রাতে চেষ্টা করবো আপলোড দিয়ে দেওয়ার। এগুলো একটু সবগুলা দেখা গেছে যে 27 নাম্বার আগে করাইছিলাম। আর 29